করছেন? আমি কৃষ্ণ নাম লিখছি। রাধা মাধবের মন্দির, এখানে ওর চরণে এই লেখাগুলো থাকবে আর কি সবার। মানে সারা বিশ্বের 1 কোটি মানুষের কাগজ ওইখানে থাকবে। মানে কাগজ নাই, লেখায় কৃষ্ণ নাম লেখা। তো কতদিন ধরে আপনি লিখছেন? হলো 15 দিন হলো আর কি। মানে একবার কমপ্লিট করতে হবে লেখাগুলো। আপনার তাহলে মাতাজির দীক্ষা নেওয়া কতদিন হলো? না বাবু, এখনো দীক্ষা হয়নি, এখনো দেরি আছে। মানে চৈত্র মাসে হবে, এপ্রিল মাসের দিকে নিয়ে যাবে না আপনার, তারপরে দীক্ষা। আচ্ছা, তো কৃষ্ণ নাম জপ করে আপনার কিরকম লাগছে? আমার শরীরটা খুব ভালো লাগছে, ফ্রিজ মনে হচ্ছে, শরীরে খুব এনার্জি আসছে। আচ্ছা, মানে এগুলা শুনলে আমার খুব ভালো লাগে। যারা নতুন শিখবে বলে মনে করছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। ওদের মানে মালা নিতে হবে, জপমালা। এই জপমালা করলেই ওদের শিক্ষা হবে। যত জপমালা গুনবে বেশি করে তত মানে ই হবে, শিক্ষা হবে। মানে সর্বাঙ্গিক উন্নতি আসবে জীবনে। খাওয়া দাওয়াটা মানে পেঁয়াজ রসুন বাদ দিতে হবে আর কি। পেঁয়াজ রসুন, মাছ মাংস আর বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে। আচ্ছা, আর অবৈধ সঙ্গ 4টা নিয়ম পালন করতে হবে। আচ্ছা, দ্রুত ক্রিয়া বর্জন 4টা নিয়ম পালন করছি আমরা আচ্ছা। বছর থেকে আর কি। তাহলে কোথায় যান হরে নাম করতে? আমাদের সেবায়তনে যে ইস্কন মন্দির আছে এখানে যাই আমরা সবাই। আচ্ছা, আয়তন ইসকনের কতজন সদস্য আছে? অনেক সদস্য অনেক আছে। মানে যখন অনুষ্ঠান হয় তখন সদস্য গিলাকে ফোন করা হয়, তখন ওরা সবাই আসে আর কি। কোনো অনুষ্ঠানে এই যে নৃসিংহদেবের জন্মদিন হবে তখন আসবে, রাধা মাধবের জন্মদিন, এইসবে অনুষ্ঠান গেলে ওরাকে ফোন করতে হয়, তখন ওরা আসে সবাই। আচ্ছা, কেউ যদি ঝাড়গ্রাম থেকে সবাইতন ইসকন আসতে চায় তাহলে সে কিরকম করে আসবে? সে বাইকে আসবে, না হলে টোটো আছে, টোটোই করে আসবে। মানে মন্দির দেখে শুনে ওরা চলে যায়। আচ্ছা, সবাইতন এসে ডিপাল চক থেকে ডান দিকে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গিয়ে একটু খানিকটা আসার পরেই একটা ইস্কন ডান বলে দিকে লেখা ইসকন। আছে ইস্কন, ওই রাস্তাটাই গেলে পেয়ে যাবে আর কি। আচ্ছা, আর এই আছে আর কি সেবায়তনে মন্দিরে, ইস্কন মন্দিরে ও আরো